আজকে তোমাদের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব যে কিরম কি কাট অফ হতে পারে। কিন্তু আজকে কাট অফটা একটু অন্য টাইপের, ডেটা বেস করে কাট অফটা আলোচনা করব। অর্থাৎ এখানে আমার কোনো মত থাকবে না, লাস্ট 3 বছরটাই নেব যে ডেটা কি বলছে, ডেটা কথা বলে, ডেটাগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করব যে কেমন কি ঘটনাগুলো ঘটেছিল। এইবার ডেটা আলোচনা করার আগে কতগুলো জিনিস দেখতে হবে, যে কেন 3 বছর নিলাম, যে 3 বছর ধরে আমাদের কোনো সিট বাড়েনি, সেই জন্য নিলাম। কি কি পরিবর্তন হয়েছে এবছর আর কি কি পরিবর্তন হয়নি সেটাও আমাদের মাথায় নিতে হবে। দেখো, প্রথম কথা, সিটের কোনো পরিবর্তন আপাতত হয়নি সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজে। আর কি পরিবর্তন হয়নি, কাস্টের যে একটা ওবিসি নিয়ে ব্যাপার ছিল সেটাও কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ গতবারের মতনই সব কিছু গতবারের মতনই রয়েছে এবং তার আগের বছরের মতন রয়েছে। যে 3 বছর, 3টে বছর যে আমি নিচ্ছি, 23, 24, 22, এই যে 3টে বছরের ডেটা দেখো যেগুলো নেব সেগুলো কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে আলোচনাটা খুব সুন্দর হবে। এইবার দেখো, একটা একটা করে আনছি। অল ইন্ডিয়া র্যাঙ্ক নিয়ে আলোচনা করব না, তাহলে আমাদের আলোচনাটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। অনেকেই বলছে যে ইউআরদের আর বছরে 40 গেছে, বা 43 হবে। 43 কেন হয়ে যাবে তা ব্যাখ্যা তাদের কাছে নেই। অল ইন্ডিয়া র্যাঙ্ক মানে সমস্ত কাস্ট ওখানে মিশ্রিত অবস্থায় রয়েছে। আমি যদি ডেটাটাকে অন্যভাবে নিই, ইউআরের সঙ্গে, ওবিসির সঙ্গে, এসসির সঙ্গে, এরকম করে যদি আমি যদি তুলনাগুলোটা নিই সেটাই হবে সঠিক। আর অল ইন্ডিয়া র্যাঙ্ক নিয়ে যদি আমি আলোচনা করি সম্পূর্ণ ভুল হবে। এবং সেটার মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে প্রতিটা রাজ্যের ছাত্ররা থাকে, তাদের সেই রাজ্যের কাস্টের ছেলেরা থাকে বা ছাত্রীরা থাকে। তাহলে এবার এক্সাম্পল দিয়ে আমি বুঝাচ্ছি। দেখো, ইউআর দিয়ে শুরু করি, প্রত্যেকটা কাজটাই করব। ইউআর অল ইন্ডিয়া ইউআর, আমাদের ইউআর রাজ্যের সরকারি কি কি ডেটাটা দেখো, লাস্ট সালে 652, আমাদের 635, ডিফারেন্স 17। 23 সালে 610, 589, ডিফারেন্স 21। 22 সালে 595 আর 576, ডিফারেন্স 19। যদি তুমি এগুলোকে অ্যাভারেজ করো তাহলে 19 আসছে। তাহলে অল ইন্ডিয়ার ছাত্র মানে ইউআর ছাত্রদের সঙ্গে আমাদের রাজ্যের ছাত্রদের নম্বরের দিয়ে করব। কেন আমি অল ইন্ডিয়া র্যাঙ্কটা নেব না, ওর মধ্যে অনেক রকম ব্যাপার রয়েছে বলে দিলাম। তাতে গড়ে 19 নম্বর করে কম যায় আমাদের। এই একটা গেল। এইবার ফার্স্ট রাউন্ডের নিয়ে আলোচনা করতে বসেছি। ফার্স্ট রাউন্ডে আমাদের গেছে 39,522। অনেকেই বলছে 43, ফার্স্ট রাউন্ডে কি 43? ওগুলো তো পরবর্তী ক্ষেত্রে আসছে। তাহলে 522 বর্তমানে এবছর সম্ভবত নম্বরটা আসছে 512, সম্ভবত, 1 নম্বর ভুল হলেও হতে পারে। 40,600টা বোধহয় আসছে 511। 900 র্যাঙ্ক তো 1 নম্বরে এদিক ওদিক হবে, মানে 512। গতবারে যদি তুমি অল ইন্ডিয়া র্যাঙ্কটা ধরো তাহলে 512। আবার এইবার আসো, অল ইন্ডিয়া যদি ধরো, গতবার কিন্তু ওদের গেছে কাট অফ গেছে 25,000-এর মতন। এইবার যদি 25,000 ধরো, মোটামুটি সম্ভবত 530 আছে, 530 আছে। তাহলে 530 থেকে যদি তুমি অ্যাভারেজ নম্বরটাকে যদি বাদ দাও 19, তাহলে কিন্তু আসছে 511। একটা কিন্তু হিসাবের কোনো না কোনো জায়গায় মিলে যাচ্ছে, কিন্তু কোনো না কোনো জায়গায় একটা জিনিসটা মিলে যাচ্ছে। জিনিসটা বোঝা গেল? আমি 3 বছরটা অ্যাভারেজ নিলাম, এবছর যদি 21 মাইনাস হয় তাহলে হয়ে যাচ্ছে 9, মানে 509 হয়ে যাচ্ছে।
আমি গড়ে ধরে নিলাম ওরকম একটা থাকছে। তারপরে আরেকটা জিনিস, ব্যাপারটা হলো এখানে কেউ বলছে না যে সিট খাওয়া খাইয়ের ব্যাপারটার কথা কেউ বলছে না। ইউয়ারদের তো সব থেকে প্রাণের যে ভয়, সিটটা অন্য কাস্ট নিয়ে নেয়। এই ট্রেনগুলো লাস্ট 3 বছরে কি ছিল সেটা তোমাদের বলছি। ইউয়ারদের সব থেকে যে ভয়, এই গতবার 100-র মতন সিট খেয়েছিল সমস্ত কাস্ট, তার আগের বছর কি 196, রাউন্ড ফিগার 200, তার আগের বছর কি 293, রাউন্ড ফিগার 300। তাহলে লাস্ট ইয়ারে কিন্তু অন্য কাস্টটার সিটটা কম খেয়েছিল। তাহলে কি এবছর 0? 300, 200, 100, তাহলে 0? যে ওই ট্রেন্ডকে তুমি যদি বজায় রাখো, এটা তো হতে পারে না। সিট তো খাবে, তাহলে সিট কত খাবে কে জানে? এইটার কেউ হিসাব করছে না। যদি 200 খায় এবছর, 4-5 বছর আগে গড় ছিল 220-25 জন খেয়ে নিত সিট। 4-5 বছর আগে, আমি লাস্ট 3 বছরটা বলছি। যদি 200 খায় তাহলে ওই 200 মানে মোটামুটি 2.5 নম্বর কাট অফটা বেড়ে যাবে। তাহলে 511-র সঙ্গে ওটা হয়ে যাবে। ডেটা বলছে, আমি বলিনি, ডেটা। এখানে আমার কোনো ব্যক্তিগত মত তোমাদের বলছি না, ডেটা। তাহলে সিট খাওয়াটা কেউ হিসাব করছে না, মানে এটা মানুষের মাথা থেকে ডিলিট হয়ে গেছে। এটা ডিলিট হয়ে গেছে যে সিট তো খাবে। 22 সালে 300, তারপরে 200, 100, এবছর কত খাবে? কারোর কাছে হিসাব আছে? নেই। বেঙ্গল র্যাঙ্ক বেরোলে আমি একটা হিসাব করে তোমাদের জানাতে পারবো, তখন আমি একটা ফাইনাল কাট অফটা দেবো বেঙ্গল র্যাঙ্কের পর। সিট কত খাবে? নিশ্চয়ই 100 খাবে না, 200 খাবে না, 300 খাবে না, 400 তো খেতে পারে, আবার নাও তো খেতে পারে। যদি 50টা যদি সিট খেয়ে নেয় না, তাহলে 1 নম্বর কাট অফটা বেড়ে যাবে, মানে 1-এর একটু বেশি বাড়বে, 42% আছে। এই সিট খাওয়া খাই ব্যাপারটা আছে। ইউআরডি এরম একটা জটিল জায়গায় রয়েছে ডেটা বেস করে আলোচনা করলে। ঠিক আসো ওবিসির ব্যাপারটা নিয়ে। ওবিসি কতটা সিট খাবে, মানে মূলত ইউআরদের তো ওবিসিরাই সিট খায়, আর ইডাব্লিউএস কিছু খায়, এসসি নামমাত্র খায়। এরা কতটা সিট খেতে পারবে, এদের অনেকটাই তার উপর নির্ভরশীল আজ হবে। অর্থাৎ এদের এখন বলা মুশকিল কত খাওয়া খাই হবে। এবং ডেটা বিশ্লেষণ যদি করো, গতবারের সমানই তুমি ধরে নিতে পারো, মানে ওই র্যাঙ্কে যা আসছে। এইবার আসছো ইডাব্লিউএস এর নিয়ে আলোচনা। ইডাব্লিউএস এর কথা যদি বলতে হয়, চৈত্র মাসে আম গাছে তলে দাঁড়ানোর মতন, ঝড়ে কটা আম পড়বে কেউ জানে না। কেন এই কথাটা বললাম, একটু মজা করেই বললাম, কারণ পেপার কত যে ছাত্রদের কাছে আছে কেউ জানে না। অর্থাৎ ইডাব্লিউএস নিয়ে আমি পারবো না এর হিসাবপত্র দিতে। বেঙ্গল র্যাঙ্ক যদি বেরোয় বলা যেতে পারে। আমি বলছি না, এটা কাল্পনিকভাবে ভেবে নাও। আমি তোমাদের দিয়েছি 460-এর নিচে কোনো মতেই যাবে না ইডাব্লিউএস এ। এটা আমি যদি বলিও, কিন্তু আমার এখানে মত নেই। এটা আমি আবেগ থেকে বলছি, বিবেক থেকে বলছি না। এইবার আসছি এসটি। এসটির ব্যাপারটা কি? এসটির একটা রহস্যজনক জিনিস আছে, যে গতবার 1 লাখ কটা, ওদের 5,12,000 না 18 ছিল, সেখানে 6,12,000, 18 চলে গেছিল। ওর একটা অঙ্ক আগের ভিডিও দিয়ে বুঝিয়েছি। আমি ওদের 260-এর মতন দিয়েছি, 260 হলে মনে হচ্ছে হয়ে যাবে। আসছি এসসিদের নিয়ে। ছাত্ররা সব গুলিয়ে ফেলছে এই অল ইন্ডিয়া র্যাঙ্কের পাল্লায় পড়ে। গতবার এই গেছিল, তার সঙ্গে 5,000 যোগ দাও। ঠিক ইউআরদের যেরকম বলছে 40কে 43 করছে, এরকম নানা রকম কাস্টের সঙ্গে যোগ দিতে দিতে বেরোচ্ছে। অত সিট বাড়িনি। তোমার হলো অল ইন্ডিয়াতেও সেরকম বাড়িনি, কিছুই বাড়িনি, কিন্তু এরকম করে ওরা যোগ করে নিচ্ছে। কিসের জন্য সে একটা হিসাব তো আমি 2টো ভিডিওতে আমি বুঝিয়েছি। এসসিদের সকলেরই একটা ধারণা পোষণ করছে, গতবার ফার্স্ট রাউন্ডে গেছিল 54, 1 লক্ষ, সেকেন্ড রাউন্ডে 58, থার্ড রাউন্ডে এবার 64, 65,
হাজার, 1,00,000, এটা একটা আনঅফিসিয়ালি একটা চর্চার মধ্যে এসে গেছে। কিন্তু আমি প্রায় 1 মাস ধরে এদের নিয়ে আমি বেশি সময় ব্যয় করেছি। আমার কাছে কিন্তু একটা ডেটা আমার মাথায় আসছে, ডেটাটা বললে তোমরা চমকে উঠবে, কিন্তু আমি বলবো না। পরবর্তী ক্ষেত্রে যদি তোমরা বলো আপনি এই কথাটা বলেছিলেন, যেহেতু আজকের আলোচনা শুধু ডেটার উপর নির্ভর করে, এইটা আমি তোমাদের এইটুকুনি বলতে পারি, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট যেদিনকে বেরোবে সব থেকে দিনটা তোমাদের খুব ভালো যাবে। মানে কেউ ভাবতেও পারছো না তোমাদের দিনটা কতটা ভালো হবে সেদিনকে। এইটুকুনি তোমাদের হিন্টস দিলাম। আর ডেটাটা নিয়ে আমি বেশি এসসিদের আলোচনা করব না। আমার হিসাবের মধ্যে বারবার ধরা পড়ছে, অন্তত 10-12 বার আমি হিসাব করেছি এসসিদের, এদের টেন্ট, এদের প্রবণতা, সব কিছু নিয়ে আলোচনা করেছি এবং দেখেছি, এবং 2-1 জনের সঙ্গেও আমি এটা আলোচনা করেছি। তোমাদের রেজাল্ট যেদিনকে বেরোবে তোমাদের দিনটা সব থেকে ভালো যাবে। আমি জানি ভিডিওটা তোমাদের দেখার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম কমেন্ট আসবে যে আমার 415 পাবো, 410 পাবো, আপনি এরকম বলছেন। আমি কিন্তু এটা বলিনি। দিনটা তোমাদের ভালো যাবে এইটুকুনি আমি বলছি, এর থেকে আমি কিছু বলবো না। এরকম ধরনের কমেন্ট করলে আমি আজকে উত্তর দেবো না। এটা তোমরা তো আর 10টা দিন পর জেনেই যাবে, একটুখানি হিন্টস দিয়ে রাখলাম। তোমাদের বোধহয় 1,58,000, বোধহয় 425 আসছে বোধহয়, একটু দেখে নিও, ওরকমই বোধহয়, আমি ওটা বিশেষভাবে দেখিনি। আমি তোমাদের ভিতরের জিনিসগুলো আমি দেখছিলাম, খুঁটিনাটিগুলো দেখছিলাম, ক্যালকুলেশনগুলো দেখছিলাম। যাই হোক, তোমাদের দিনটা খুবই ভালো যাবে। এসসিদের ব্যাপারটা বললাম। দেখো, এই যে আলোচনাটা আমি আজকে করলাম, সেই আলোচনার মধ্যে এখানে শুধু এসসিদের নিয়েই কিন্তু আমি কিছুটা ব্যক্তিগত মত বললাম, কিন্তু অস্পষ্ট রাখলাম। আমি কিন্তু মুখে কিছু বললাম না। দিনটা ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে। হয়তো আমি ভুল হতে পারি। এইবার সবার শেষে আমি বলবো যে সিট কিন্তু এবার বাড়ছে না, এবং ওবিসিদের একটা যে কথা হচ্ছিল সেটা আবার আগেকার বছরের মতনই হচ্ছে, অর্থাৎ সমস্ত ডেটা আগের বছর বা 23 সালের মতনও হচ্ছে। যাই হোক, বেঙ্গল র্যাঙ্ক যখন বেরোবে তখন আমি তোমাদের একটা ফাইনাল কাট অফ দেব। ফাইনাল কাট অফটা তোমাদের দেবো, কোনো টেনশন করবে না। এগুলো এই রাজ্যে মেধা পরীক্ষাটা হবে, যেদিনকে রেজাল্ট বেরোবে, ছাত্ররা যেমন পরীক্ষা দিয়েছে সেরকমই কাট অফ হবে। অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে অযথা টেনশন বাড়াবে না। র্যাঙ্কের সঙ্গে আমাদের রাজ্যের মেধার কোনো মিলই নেই, দূর পর্যন্ত কোনো মিল নেই। আমাদের রাজ্যের ছাত্ররা যেটা পরীক্ষা দিয়েছে এবং তাদের মধ্যে প্রতিযোগিতা হবে, যে যেরকম পরীক্ষা দিচ্ছে ঠিক সেরকমই ফল পাবে। এটা রাজ্যভিত্তিক ফল, আমি অল ইন্ডিয়ার সঙ্গে মিলিয়ে ফেলবো কেন? যাই হোক, এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থেকো, কেউ টেনশন করো না।